আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, তো এটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো এইখানে দেখি আমাদের রায়হান চলে আইছে হিরো। একটু পাশেই দেখি গাছের মধ্যে আপেল ধরে রয়েছে, আর এটা হচ্ছে আপেলের গাছ। বাংলাদেশের আপেলের গাছ এমনই হয়, যারা আগে দেখেন নাই তারা দেখে নেন। সামনেই দেখি পিচ্ছি পিচ্ছি পোলাপান ক্রিকেট খেলতেছে, তো এদের খেলা দেখে খুব ভালো লাগতেছে, কারণ ক্রিকেট আমার অনেক অনেক বেশি পছন্দের একটি খেলা। এইখানে আবার দুইজন হচ্ছে ফোন দেখতেছে। এদের বয়স কত হবে? 5 থেকে 6 বছর। ও মা, এগুলা দেখি হচ্ছে সিংহের বাচ্চা। তো যাই হোক, এখনকার ছেলে মেয়ে যেগুলা ছোট ছোট আছে তারা এখন থেকেই ফোন ব্যবহার করে, যেটা খুবই খারাপ একটা বিষয়। কারণ এরা যেভাবে ফোন ব্যবহার করতেছে, ভবিষ্যতে এদের ভবিষ্যতে একদম অন্ধকার। আর এটা হচ্ছে ভুটগড়ের রাস্তা। ভুটগড় না যেতে একটা ব্রিজ আছে, তো এই ব্রিজ দিয়ে আমাদেরকে যাইতে হবে একটা জায়গায়। আর এই গ্রামটা অনেক অনেক বেশি সুন্দর, নিরিবিলি একদম, নদীর সাথে বাসা। আর সাথেই তো অনেকগুলো বাঁশ আছে। বাঁশ এইটা খুবই পছন্দের একটা জিনিস প্রত্যেকটা বাঙালির, যে যাকে ভাই ফ্রিতে দিয়ে দেয়। বিশ্বাস করেন রাসেল ভাই, এই এলাকাটা অনেক বেশি সুন্দর, কেননা এটার সাথে নদী আছে, তারপরে হচ্ছে কিছু বাড়ি আছে, এখানে অনেক ধরনের রাস্তার আশেপাশে হচ্ছে গাছ আছে। তো এইখানে আপনার হচ্ছে গরমের সময় অনেক ভালো লাগে, বা ঠান্ডার সময় ভালো লাগে। কেননা এখানে এরকম অতিরিক্ত কুয়াশা পড়ে না, দ্বিতীয়ত হচ্ছে এখানে অতিরিক্ত গরম নেই। তো তার জন্য এই গ্রামের এই সমস্ত এলাকাগুলো অনেক অনেক বেশি ভালো। যখন আপনি এই ধরনের এলাকায় ঘুরবেন ফিরবেন, তখনই বুঝতে পারবেন। যারা শহরে থাকেন তারা এটার মজা কখনোই বুঝবেন না। তো আমরা যেখানে আসার কথা, তো অলরেডি এখানে চলে আইছি। হঠাৎ করেই সকালে কল দিয়ে বললো এইখান থেকে হচ্ছে গরুর মাংসের ভাগ নিতে হবে। তো এইখানে আইসা রীতিমতো অবাক হয়ে গেলাম, কেননা হচ্ছে আমাদেরকে বললো যে তাড়াতাড়ি আসো। তো এইখানে সকালে না খেয়েও চলে আইছি। আসার পরে দেখি যে এখনো কাটাকাটি সেশন নেই। তো ভাবলাম যে এইখানে থাকার থেকে একটু হচ্ছে আড্ডা দিয়ে আসি। তো সামনে দেখি একটা বিশাল বড় সমুদ্র আছে, তো আমরা ওইখানে যাব। আর এটা হচ্ছে গরিবের কক্সবাজার। দেখেন কত বড় নদী, বিশ্বাস করেন রাসেল ভাই, এইখানে অনেকগুলা হচ্ছে তিমি মাছ আছে, কুমির আছে। তো এইখানে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে ভাবলাম যে এইখানে আর না থাকি। তো এইখানে আমার সাথে আছে সৈকত। তো তারপরে হচ্ছে আবার ওইখানে যাওয়ার জন্য রওনা করলাম। তো এইখানে দেখি একটা পিচ্চি বোন খেলতেছে দোলনা দিয়ে। তো খেলুক, তো এইখানে যদি সৈকতকে বসাই দিতাম, ওর ওজন ওইটা চিরাই পড়ে যেত। তো তারপর আবার ওইখানে চলে আসলাম, দেখি যে এখনো কাটাকাটি শেষই হয় নাই। তো এইখানে অনেকক্ষণ অপেক্ষা করা লাগবে, বিশ্বাস করেন রাসেল ভাই, খুবই কষ্ট। অবশেষে এখানে ভাগ বসাইছে, তো এটা দেখে খুব ভালো লাগতেছে। এক পাশে শুধু হাড্ডি গুলো আছে, আরেক পাশে হচ্ছে মাংসগুলো আছে। তো এইখান থেকে হচ্ছে মোট 10টা ভাগ হবে। এইখানে 10টা ভাগ হবে। তো মনে হয় অনেকগুলা করে মাংস পাওয়া যাবে। তো এইখান থেকে হচ্ছে ভাগ শেষ, মানে ওজন করছে। এখন যে যার মতো করে এক ভাগ করে নিতেছে, যে জয়টা ভাগ দেয়। তো এইখানে প্রথমে শুরুতে হচ্ছে হাড্ডিগুলা, এগুলা মানে হাড় যেগুলা আছে, এগুলা হচ্ছে 10টা ভাগ, তো 10 জন নিয়ে নিছে। তার একটু পরেই হচ্ছে যে গোস্তগুলো আছে, এগুলা হচ্ছে ওজন করতেছে, কারণ 10টা ভাগে হচ্ছে সমান করে বসাইতে হবে, কারো কম হবে কারো বেশি হবে, এটা ঠিক না। তো এইভাবে হচ্ছে গ্রামের মধ্যে হচ্ছে গরুই করে, তারপরে হচ্ছে সবাই ভাগাভাগি করে নেয়। তো এইখানে অনেকগুলা করে হচ্ছে ভাগে পড়ছে, প্রায় হচ্ছে 6 কেজি এরকম করে হচ্ছে প্রত্যেকজন ভাগে পাইছে। আর এইখান থেকে এইগুলা হচ্ছে যারা নিছে, ভাগ নিছে, তাদের অনেক 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 বেশি লাভ হয়েছে। এটা যারা নিছে তারাই বুঝতে পারবে। তো এইখানে ভাগাভাগি করা শেষ। তারপর হচ্ছে এখন আমরা বাসায় চলে যাব। তো বাসায় চলে যাওয়ার আগে দেখি, এখানে দেখি যে কয়েকটা হাঁস ধরে পড়তেছে, কারণ হাঁস আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। তো এইখানে আমি হচ্ছে আমাদেরটা নিয়ে নিলাম। তো এখন হচ্ছে বাসায় চলে যাব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।